জামাতের ফজিলত। পবিত্র কোরআন সূরা নাম্বার 2, তার মানে 2 নম্বর সূরা, এবং আয়াত নাম্বার 43, তার মানে 43 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার কথা বলিয়েছেন। যাকাত প্রদান করো, রুকু করেওয়ালাদের সঙ্গে রুকু করো। অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। এই সমস্ত কথা সূরা বাকারার মধ্যে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, জামাতের নামাজ একা নামাজ হইতে 27 গুণ বেশি উত্তম। আমরা তো নামাজ পড়তেইছি মসজিদে, জামাতে নামাজ পড়ি, কত সব বেশি হয়ে গেল গা, 27 গুণ বেশি হয়ে গেল গা। জামাতে পড়াই ভালো। যদি সোয়াবের আশা করেন আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, তবে মসজিদ নামাজ পড়াই ভালো। কারণ মসজিদে সোয়াব অনেক বেশি। 1 টাকার পরিবর্তে 27 টাকা লাভ করা কতই ভালো। 1 টাকার বদলে 27 টাকা পাইতে পারি, 50 টাকা পাইতে পারি, 500 টাকা পাইতে পারি, ওইটাই ভালো। ঘরে 1 রাকাত পড়লাম, 1 রাকাতে সব পেলাম, আর মসজিদে সব বেশি হবে। যদি ঘরে বসিয়া 1 রাকাত নামাজের পড়ি, 1 রাকাত সব পাবো। আর যদি মসজিদে যাই, বেশি আছে। ওই জন্য জামাতে পড়াই ভালো। কোনো ব্যবসায় 1 টাকা 100 টাকা দেখলে আমরা সেই হাজার হাজার টাকার প্রতি মাথার ঘাম ফালাই। দেখা যায় বিশ্বর জমিনে মানুষে টাকার জন্য কত কষ্ট করতেছে, মাথার ঘাম পায়ে ফালায়, কত কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে। অথচ আখিরাতে যে কত নেকি হবে, আখিরাতে যে কষ্ট করি কত নেকি, কত ভালো, তার প্রতি আমরা আখিরাতের কামকে আমরা মুসিবত মনে করি, আমরা মুসিবত মনে করতেছি। আমরা সবাই জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ।